নমস্কার, এখন ঘড়ির কাঁটায় ঠিক ৫টা, আর ৫টা মানে ট্রাইব টিভিতে পঞ্চায়েত টু প্রধানমন্ত্রী। আর পঞ্চায়েত টু প্রধানমন্ত্রীর চতুর্থ পর্ব নিয়ে আমি রয়েছে সুপর্ণা। গত ৩ দিন ধরে তুলে ধরেছি একেবারে পঞ্চায়েতের অলিগলির অভাব অভিযোগ। আজকেও কোনো বিকল্প হবে না। পঞ্চায়েত ভোট মানেই গ্রামের ভোট, আর গ্রাম যার বাংলা তার। ২৩-এর গ্রাম দখলের লড়াইয়ে এবার আমাদের নজর সুন্দরবনের আদিবাসী গ্রামে। এবার ভোটে আদিবাসীদের ইস্যু কি, শাসক না বিরোধী? আদিবাসী সমাজে কাদের পাল্লা ভারী? দেখুন ট্রাইব টিভির বিশেষ প্রতিবেদন। যে দেখছেন জটার দেউল, রায়দিঘির বিখ্যাত দর্শনীয় স্থান। এই জটার দেউলের পাশেই রয়েছে এই আদিবাসী গ্রাম। কঙ্কনদিঘি গ্রাম পঞ্চায়েতের অধীনেই রয়েছে এই আদিবাসী গ্রাম। এখানে প্রায় ১০০টি আদিবাসী পরিবারের বাস। সামনেই পঞ্চায়েত ভোট। আদিবাসীদের মন পেতে মরিয়া শাসক বিরোধী দুই পক্ষই। কিন্তু আদিবাসীরা কি চাইছেন, কোন কোন ইস্যুতে ভোট দেবেন তারা এবার, সেটা জানতেই আমরা এবার চলে এসেছি সুন্দরবনের আদিবাসী গ্রামে। কেমন আছো তোমরা? আমরা ভালোই আছি। এখন এলাকায় কিরকম কাজ হয়েছে? এলাকা কাজ মানে হয়েছে, কিছু কিছু কাজ হয়েছে, কিছু কিছু কাজ বাকি আছে। কি কি হয়েছে, কি কি হয়নি? এই রাস্তাঘাট হয়েছে, কিছু কিছু রাস্তাঘাট বাকি আছে, খারাপ হয়ে গেছে এই সমস্যা। তারপরে মানুষের ঘর পাওনা হেনা তেনাগুলো বাকি আছে কিছু কিছু জায়গায়। সরকারি যা যা সুযোগ সুবিধা, যা যা প্রকল্প সব পাচ্ছ? না, কিছু কিছু পেয়েছে, কিছু কিছু পায়নি। তোমরা কি চাইছো এবারের ভোটে, কি চাইছো? তোমাদের ইস্যু কি, কি দাবি দাওয়া আছে? দাবি দাবা তো অনেক আছে, যেমন এসটি কার্ডগুলো তো আমাদের হয় না, বা ছেলে মেয়ে যারা ভালো পড়াশোনা করে আছে চাকরি বাকরি তারা তো হয় না, আমাদের এসটিতে যে সে তো হয় না। সব মোটামুটি খুব একটা খারাপ নয়, মোটামুটি ভালো কাছে। কোনো সমস্যা আছে না? সমস্যা বলতে আমাদের কিছু রাস্তা বাকি আছে, রাস্তা আছে, আর পাইপ লাইনে যে টিউবওয়েলটা দিয়েছে না, টিউবওয়েল সেটাই জল নেই। আর এই রাজ্য সরকার যা যা কাজ করেছে আদিবাসীদের জন্য, তাতে আপনারা খুশি? রাজ্য সরকার যা আমাদের এখানে যা কাজ করেছে মোটামুটি আমাদের অসন্তুষ্টি কোনো কারণ নেই। এবারে পঞ্চায়েতে কি চাইছেন? পঞ্চায়েতে চাইছে আমাদের যে রাস্তাগুলো বাকি আছে, রাস্তাগুলো আর যে মানে টাইম করলে যে জলটাই আমাদের মেন দেয়, জলের সমস্যাটা নেই। লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। আর কিছু দাবি দেওয়া আছে? ওই রাস্তাঘাট এইগুলো সব হাঁটতে পারিনি, সব খালা উঁচু জল একাটি করে ধরে আছে ওই করে। লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন? আর সরকারি সুযোগ সুবিধা কেমন কাজ করেছে এখানে মমতার সরকার? পঞ্চায়েত কেমন কাজ করেছে? যত টাকা দরকার ততটা করেছে, আছে একটু একটু বাকি আছে কোনো কোনো জায়গায়। রাস্তাঘাট আর তো যেগুলো আছে সেগুলো সারলে ভালো, আরও যাদের ঘর দর বাকি আছে তাদের দিলে আরও ভালো। ভাণ্ডার পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ। লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছ? পাচ্ছি। এলাকায় কীরকম কাজ হয়েছে? রাস্তাঘাট, জলের সমস্যা কিছু আছে? দিয়েছে সব তো। মমতার সরকারের কাজে খুশি? হ্যাঁ তোমাদের আদিবাসীদের জন্য যা যা কাজ করেছে সব সুযোগ সুবিধা পাচ্ছ তো? হ্যাঁ। সরকারি সুযোগ সুবিধা সব পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছে, ওই মমতা দিচ্ছে, আর ওই কেন্দ্রে দিচ্ছে, এইসব কিছু চাল ডাল এইসব পাওয়া যাচ্ছে। জয় জোহার প্রকল্প? হ্যাঁ। আদিবাসীদের জন্য মানে বলা যেতে পারে আদিবাসীদের পড়াশোনা থেকে শুরু করে, তাদের ঘর করে দেওয়া থেকে শুরু করে, তাদের যাতায়াত ব্যবস্থা করে শুরু করে দিয়ে, তাছাড়া আদিবাসী সম্প্রদায়ের মানুষের আজকে যদি গিয়ে থাকেন তারা দেখুন, তারা আমাদের সাগর থেকে গেছিলো ধামসা, এগুলো সব মুখ্যমন্ত্রী ব্যবস্থা করে দিয়েছে।
এবং এখন দেখবেন আদিবাসীদের পড়াশোনার মান অনেক বেশি এবং আদিবাসীদের চাকরির ক্ষেত্রে তাদের যে সংরক্ষিত পরিমাণ বাড়ানো হয়েছে। তবে সুন্দরবনে একটা বড় অংশ আদিবাসী আছে বোন, এটা আপনাকে আমি বলতে পারি ম্যাডাম, আছে, এটা তবে আদিবাসীদের তাদের অর্থনৈতিক, তাদের সামাজিক উন্নয়ন আমরা বিগত 11 বছরে যে জায়গায় গিয়ে পৌঁছেছি, বিগত 34 বছরে সেই জায়গাতে সেই উন্নয়ন গিয়ে পৌঁছায়। আদিবাসীরা এখন কিন্তু অনেকটা ভালো জায়গাতে রয়েছে, এটুকু আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি। সুন্দরবনের এই আদিবাসী গ্রামের মানুষদের প্রাপ্তি দাবি দেওয়ার কথা তো আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু তাদের মন শেষ পর্যন্ত কারা জিততে পারবেন, শাসক না বিরোধী, সেই প্রশ্নের উত্তর মিলবে 11ই জুলাই। রায়দিঘি থেকে ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকার, ট্রাইব টিভি।